নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চটপটা তেঁতুলের চাটনি, যে চাটনিটা দই বড়া, ফুচকা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং যে চাটনিটা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজেতে রেখে আপনারা 5 থেকে 6 মাস পর্যন্ত আরামসে স্টোর করতে পারেন। তাহলে চলুন দেখে নিই তেঁতুলের চাটনি কিভাবে আপনারা সহজেই খুব ইজিলি অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে 100 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলো আমি একদম অল্প জলেতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা জলেতে দিচ্ছি এবং একটু স্ম্যাশড করে এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে যতটা পারবো একটা হাতা দিয়ে ভালো করে এটা স্ম্যাশড করে নেব। তারপরে এটা আমি একটা স্ট্রেনারেতে ভালোভাবে ছেঁকে নেব। স্ট্রেনারেতে ছেঁকে নেওয়ার পরে এই তেঁতুলগুলো থেকে যে দানা এবং যে সুরগুলো রয়েছে তেঁতুলে, সেগুলো যাতে বেরিয়ে যায় সেইভাবে ভালোভাবে স্ম্যাশড করে সেগুলোকে বার করে আমি তেঁতুলের কাতটা নিয়ে নিচ্ছি। অল্প একটু জল আমি অ্যাড করলাম। স্ট্রেনারের তলাতেও যেটুকু কাত লেগেছিল সেটাও এভাবে আমি নিয়ে নিলাম। আমার তেঁতুলের কাতটা রেডি হয়ে গেল। এবার চলে যাব আমি রান্নার দিকে। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়েছি, তাতে আমি 1 টিস্পুন জিরে ফোড়ন দিচ্ছি, 1 টেবিল স্পুন মতো গ্রেটেড আদা দিলাম, আর অল্প একটু হিং দিলাম। সবটা দিয়ে ভালোভাবে 2 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেঁতুলের কাতটা পুরোটা দিয়ে আমি ফুটতে দেব। তেঁতুলের কাতটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। একটা ফুট ধরে গেলেই আমি এখানে 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। এবার এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। এবার আমি আর একটা মশলা অ্যাড করছি, যেখানে আমি ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, বেশ কিছু গোলমরিচ, অল্প একটু জোয়ান, গ্রিন কার্ডামন সমস্তটা ড্রাই রোস্টেড করে এই মশলাটা বানিয়েছি, যেটা আমি ফুচকার আলুর মশলার জন্য বানিয়েছিলাম। 2 টিস্পুন ফুল সেই মশলা আমি এখানে ইউজ করলাম। এই মশলাটা কিভাবে বানাবেন দেখতে চাইলে সাজেস্টেড লিঙ্ক বা ডিসক্রিপশান বক্স প্লিজ একবার চেক করে নেবেন। তো সব মশলাগুলো দিয়ে আমি একবার মিশিয়ে নিলাম। এবার এখানে আমি 100 গ্রাম মতো গুড় অ্যাড করছি। গুড়টা আমি গ্রেটেড করে নিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি এটা মিশে যায়। তেঁতুল যেরকম টক হবে সেই পরিমাণে গুড় অ্যাড করতে পারেন। মোটামুটিভাবে যতটা তেঁতুল হয় ততটা গুড় অ্যাড করলে জিনিসটা একটা জায়গায় দাঁড়িয়ে যায়। তো আমি যতটা তেঁতুল নিয়েছি গুড়ও ততটা নিয়েছি। গুড়টা অ্যাড করে আমি আরও একটু ফুটতে দিলাম। তারপর এটা আমি গ্যাসটা অফ করে দেবো। আমার তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা হতে দিয়েছি। তারপর এটা আমি সার্ভ করে দিচ্ছি। এই চাটনিটা দই বড়া বা ফুচকা বা যে কোনো চটপটা জিনিসের সঙ্গে অথবা ভাতের পরে চাটনি হিসাবে আপনারা ইউজ করতে পারেন। আর এইভাবে দেখুন এর কনসিস্টেন্সিটা এইরকম হবে, যাতে করে দই বড়ার উপর দিলেও এটা চলে যায়। আর এটা এয়ারটাইট কন্টেনারে এইভাবে স্টোর করে রাখতে পারেন। 5-6 মাস পর্যন্ত এটা ফ্রিজেতে এইভাবে স্টোর করে রেখে দিলে কিন্তু আরামসে চলে যায়। আর ভাতের পরে শেষ পাতে চাটনি হিসাবেও কিন্তু এটা ইউজ করা যায়। আশা করি রেসিপিটা আপনাদের কাজে আসবে। আজকের মতো এতটাই। নমস্কার।